আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে যে মডিউল 3 যে হ্যান্ডস অন টা করব সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট লাইফ সাইকেল পলিসি ইউজিং DLM। সো DLM এর মাধ্যমে কিভাবে ডাটা লাইফ সাইকেল ক্রিয়েট করতে হয় পলিসিগুলো সেটা আমরা হচ্ছে যে দেখব। সো চলুন চলে যাই আমাদের AWS কনসোলে। AWS কনসোলে আসার পরে আমরা জাস্ট হচ্ছে যে EC2 তে যাব। EC2 তে যাওয়ার পরে হচ্ছে যে আমাদের জাস্ট লেফট হ্যান্ড সাইডে যে EBS ব্লক স্টোরেজ যে ভলিউমটা রয়েছে সেই ভলিউমে যাব। দেন হচ্ছে যে ভলিউমে আসার পরে হচ্ছে যে আমরা দেখব একটা হচ্ছে যে ভলিউম ক্রিয়েট করব। যে ভলিউমটার উপর বেস করে আমরা হচ্ছে যে লাইফ সাইকেলটা ক্রিয়েট করব। সো আমরা হচ্ছে যে EBS স্ন্যাপশটে যে উপর বেস করে বেসিক্যালি দেখাবো। সো একটা ক্রিয়েট ভলিউম করি। সো এখানে আসার পরে আমরা অ্যাজ ইউজুয়াল যে আমাদের যে কি যেভাবে ক্রিয়েট করতে হয় ভলিউমটা সেভাবে আমরা ক্রিয়েট করলাম। এটা এনক্রিপশন অ্যান্ড হচ্ছে যে ক্রিয়েট দিলাম অ্যাজ ইউজুয়াল। অন্যান্য অপশন আমরা এখন কোনো কিছু করলাম না। জাস্ট EBS ভলিউমটা আমরা ক্রিয়েট করলাম। সো এখানে দেখেন আমি জাস্ট হচ্ছে যেটা আমি নেমিং এর জন্য মাই EBS আমি DLM দিলাম শুরুতে যাতে বোঝা যায়। দেন হচ্ছে যে সেভ করলাম। সো সেভ করার পরে আমরা এখন চলে যাব হচ্ছে যে লাইফ সাইকেল ম্যানেজারে। দেখেন এই লেফট হ্যান্ড সাইডে লাইফ সাইকেল ম্যানেজারে যাওয়ার পরে আমরা হচ্ছে যে এখানে আসবো। সো এখানে আসার পরে দেখেন, এখানে আমরা দেখেছিলাম যে কাস্টম এবং ডিফল্ট পলিসি। সো আমরা থিওরিটিক্যাল দেখেছি। সো আমরা হচ্ছে কাস্টম পলিসি করব। অ্যান্ড দেন হচ্ছে যে ফার্স্ট এ পলিসি যেটা দেখব সেটা হচ্ছে EBS স্ন্যাপশট পলিসি। সো স্ন্যাপশট পলিসি দিয়ে যদি আমরা নেক্সট করি, সো এখানে আসার পরে ভলিউম বা ইনস্ট্যান্স আছে রিসোর্স দেখাচ্ছে টার্গেটেড রিসোর্স। সো আমরা ভলিউম টার্গেট করলাম। দেন এখানে আসার পরে টার্গেট রিসোর্সের ট্যাগ নেমটা রয়েছে। আমরা সেই ট্যাগ নেমটা এখানে নেম দিলাম। নেম দেওয়ার পরে দেখেন EBS ভলিউম DLM যেটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা নিলাম। তো সেটা নেওয়ার পরে আমরা এখানে এড করে দিলাম যেটা কিনা আমরা টার্গেটেড রিসোর্স। সো এটা দেওয়ার পরে আমরা হচ্ছে যে এটার নাম দিলাম মাই DLM উইকলি পল আমরা হচ্ছে যে জাস্ট উইকলি দিলাম যেহেতু পলিসি দিলাম। যেহেতু আমরা উইকলি করতে যাচ্ছি, যেকোনো অপশনে আমরা করতে পারবো। সো এখানে আসা এটা দেওয়ার পর ডেসক্রিপশন দেওয়ার পরে জাস্ট আইএম এর রোলটা হচ্ছে এখন আমি স্পেসিফিক কোনো রোল দিব না। জাস্ট ডিফল্ট যে রোলটা আছে সেই রোলটা আমরা হচ্ছে যে এখানে দিয়ে রেখে দিলাম। দিয়ে ট্যাগ অপশন এটা অপশনাল দিলাম অ্যান্ড অপশনাল দিব না। অ্যান্ড দেন হচ্ছে যে পলিসি স্ট্যাটাস এটা এনেবল হয়ে যাবে। জাস্ট নেক্সট এ গেলাম। নেক্সট এ যাওয়ার পর দেখেন শিডিউল যে ডিটেইলস রয়েছে যে এখানে আমি জাস্ট মাই শিডিউল নাম্বার 1 দিলাম। সো এখানে দেখেন ফ্রিকোয়েন্সি এগুলা। সো ফ্রিকোয়েন্সিতে আপনি ডেইলি দিবেন, উইকলি দিবেন, মান্থলি দিবেন, ইয়ারলি দিবেন, কোনটা দিবেন আপনি দিতে পারবেন। আমরা দেখেছিলাম। সো এখানে আমরা হচ্ছে যেহেতু উইকলি উল্লেখটা করেছি আমরা জাস্ট উইকলিটা দিচ্ছি। সো উইকলি দিলে আপনার হচ্ছে মানডে দেখতে পাবেন। আমি স্টার্ট করে দিলাম যে নেক্সট ডে হচ্ছে যে নেক্সট স্যাটারডে থেকে শুরু হবে। ঠিক আছে? 1 স্যাটারডে থেকে শুরু হবে। আমি যদি ডেইলিতে যাই, ডেইলিতে গেলে 12 এভরি 12 আওয়ারে দেখতে পাবেন আপনি। 1 আওয়ারে দেখতে পাবেন, স্টার্টিং টাইমটা দেখতে পাবেন, ডিটেইলস সো এই হচ্ছে যে মনে করেন যে ডেইলিতে গেলে একরকম পোরশন, দেন মান্থলি যদি যাই আপনার ডে 1 থেকে দেখেন, ডে থেকে আপনি 1st, 2nd, 3rd এবং 4th 1 দেখাবে এবং এখান থেকে আপনার পুরা মাসের হচ্ছে যে ডে দেখাবে। অ্যান্ড দেন হচ্ছে যদি আমি ইয়ারলি যায় সেক্ষেত্রে স্টার্টিং দেখাবে এবং এন্ডিং দেখাবে। যে স্টার্টিং জানুয়ারি থেকে শুরু হবে। আর হচ্ছে যে যদি এন্ডিং দেয় সেক্ষেত্রে আপনার হচ্ছে যে সেপ্টেম্বর এভাবে। সো আমরা যেহেতু এখানে জাস্ট উইকলিটা দেখাচ্ছি আপনাদেরকে স্টার্টিং দিলাম। টাইমটা দিয়ে দিলাম। এর কাউন্টটা দেখেন। রিটেনশন টাইপটা কি হবে? যে কিপ আপনার রিটেনশন কয়টা আপনার যে রাখবে কাউন্টের হিসেবে কয়টা রাখবেন? যে EBS স্ন্যাপশটটা যদি আমরা ডিলেশন হয় সে লাস্ট কয়টা রাখবে? সেক্ষেত্রে আমরা যদি ১ টা দিই ১ টা রাখবে। অ্যান্ড দেন যদি এজ দিই সেক্ষেত্রে হচ্ছে ডে তে চলে যাবে যে আমরা কত দিনের রাখবো। স্ট্যান্ডার্ড এয়ারে যে কত দিনের আপনি রাখবেন। সো যদি আমরা এখন দিন হিসেবে রাখি যে ১ দিনের আমি আ রিটেনশন টাইপটা রাখবো যে ১ দিনের যে যতগুলো যদি আমার ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে ১ দিনের মধ্যে আমি রিটেনশন করতে পারবো। সো এই হচ্ছে যে অপশন। অ্যান্ড দেন হচ্ছে যে অ্যাডভান্স সেটিং যে অপশনাল সেক্ষেত্রে ট্যাগিংটা রয়েছে। অ্যান্ড দেন ট্যাগিং যদি আমরা সিলেক্ট করি দেখতে পাবো। অ্যান্ড দেন হচ্ছে যে স্ন্যাপশটে আর্কাইভিং, দেন হচ্ছে ফার্স্ট স্ন্যাপশটে রিস্টোর এই অপশন দিলে তখন বাকি অপশনগুলো আসবে। অ্যাভেইলেবিলিটি জোনগুলো আসবে। সো আমরা হচ্ছে যেগুলো কোনগুলাই এখন সিলেক্ট করব না। সো ক্রস রিজিয়ন এ যে কপি আমরা দেখেছিলাম এটা সিলেক্ট করার পর যখন চেক মার্ক করবেন দেন অপশন আদার্স অপশনগুলো দেখতে পাবেন। কোন রিজিয়ন কোথায় কি
আপনি শেয়ার করতে চাচ্ছেন, কোন রিজিয়নে কপি করতেছেন সেটা দেখাবেন। দেন অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার যখন অ্যাকাউন্ট সিলেক্ট করবেন তখন এখানে দেখেন শেয়ার অ্যাকাউন্টের আসছে। এখানে এড অ্যাকাউন্ট করে দিলে এড অ্যাকাউন্ট হয়ে যাবে। সো আমরা যে এখন আপাতত এগুলা কোনগুলাই করব না। জাস্ট রিভিউ দিয়ে দিলাম। রিভিউ আসার পরে দেখেন পলিসি সেটিং গুলা দেখাচ্ছে, ডিটেইলস গুলা দেখাচ্ছে এখানে সব। অ্যান্ড দেন যে আমাদের এখানে শিডিউল 1 এর কনফিগারেশনটা এখানে দেখাচ্ছে। সো কনফিগারেশনে দেখেন স্যাটারডে আমি স্টার্টিং 9 দিয়েছি। অ্যান্ড দেন রিটেনশন স্ট্যান্ডার্ড এর দিয়েছি 1 ডে আফটার ক্রিয়েশন। ক্রিয়েশন এর আফটার একদিনের পরে যে রিটেনশনটা থাকবে সেটা। অ্যান্ড ক্রস রিজন এ কপি রিজন দিয়েছি যেটা কিনা টার্গেটেড ইস্ট 2 তে দেওয়া আছে। একদিনের পরে আপনার ক্রিয়েশন হবে, কপি হয়ে যাবে। অ্যান্ড দেন ট্রু এনক্রিপ্টেড ট্রু হয়ে যাবে, মানে এনক্রিপ্টেড হয়ে যাবে। আর কেএমএস টা ডিফল্ট রয়েছে। সো কপি টেক রিসোর্স দিয়েছে ট্রু রয়েছে। সো এই যে অবস্থা। সো এই যে ওভারঅল এভাবে আপনি এখন জাস্ট ক্রিয়েট করে দিলে আপনার পলিসিটা ক্রিয়েট হয়ে যাবে। সো এই যে আর কোনো অপশন নাই। দেন যে আমরা যে একটু দেখে নেই যে আমরা এই যে বাকিটা ইবিএস যে আমিষ পলিসিটা গুলো কিভাবে ক্রিয়েট করতে হয়। সো এটা যদি নেক্সট করি। সো আপাতত দেখেন এখানে টার্গেটের যে রিসোর্স আছে সেটা যে আমরা নেম দিয়ে দিলাম। অ্যান্ড দেন যে আমাদের EBS ভলিউমটা রয়েছে সেটা দিয়ে দিলাম আমিজের ক্ষেত্রে। অ্যান্ড দেন যেখানে মাই আমিজ দিয়ে দিলাম DLM DLM আমি জাস্ট ডেসক্রিপশন দিলাম, আপনাদের মতন আপনি দিতে পারবেন। অ্যান্ড দেন আই এম এ রোল সেম অ্যাজ ইট ইজ। অ্যান্ড আগের মতো যে ছিল সেটা জাস্ট এখানে পলিসিটা স্ট্যাটাস এনাবল হয়ে যাবে। অ্যান্ড দেন এখানে জাস্ট একটা নতুন অপশন সেটা যে ইনস্ট্যান্স রিবুটের অপশনটা, যেটা কিনা এই যে দেখেন রিবুট ইনস্ট্যান্স এট পলিসি রান, যখন রান করবে তখন এটা রিবুট নিবে কি নিবে না। ইয়েস নো আপনারা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, যেটা আপনাদের দরকার। সো আমি যদি এখানে ইয়েস করে দিই দেন যে নেক্সট করি। সো দেখেন এখানে সরি এখানে এড করি নাই আমি। সো এড দিয়ে দিলাম। বাকি অপশনগুলো যে নেক্সট করে দিই। নেক্সট করার পরে এটা যে মাই শিডিউল এর আগেরটা 1 দেখিয়েছি। আমি যদি এখন এটাকে 2 দেখাই, মাই শিডিউল যদি আমি 2 দেখাই, আমি যেহেতু ক্রিয়েট করছি না জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড এখানে আমরা ডেইলি দেখেছিলাম। ডেইলি, মান্থলি সব এভরিথিং আপনাদেরকে আগেই দেখিয়েছি। সো এখানে ডেইলি আপনার এই যে 12 আওয়ারে আপনি দেখতে পাবেন 9 এ। আমি এখন ডেইলি আপনাকে ডেইলি দেখাচ্ছি। অ্যান্ড কাউন্ট এইজ এর ক্ষেত্রে দেখেন সেম অ্যাজ ইট ইজ। আমি এখানে এইজ দিলাম একদিনের থাকলো। সো এর আগে যদি এজ দিয়েছিলাম আমি এখানে কাউন্ট দিয়ে দিলাম যেটা একটা কিপ করবে। সো একটা আমি স্কিপ করে রাখবে। সেক্ষেত্রে যে ট্যাগিং এর ক্ষেত্রে যে ট্যাগিং এর অপশনটা এখানে কপি যদি করে দেন রিসোর্স। সো সিলেক্ট ভেরিয়েবল ট্যাগ। সো আপনি এই যে ট্যাগ দেওয়ার পরে ইনস্ট্যান্স এর এখানে দেওয়ার পরে ইনস্ট্যান্স এর ট্যাগটা এখানে চলে আসবে। সো এগুলো আমরা কিছু দিচ্ছি না। ইনস্ট্যান্স এন্ড আমি ডেপ্রিকেশনটা যে দেখেন এই যে আমি যে ডেপ্রিকেশনটা এখানে এনেবল করে দিলে ডেপ্রিকেশনটা পেয়ে যাবেন। অ্যান্ড ক্রস রিজন এর ক্ষেত্রে ক্রস রিজন এর সেম আসছে। সিলেক্ট করলে আগের মতনই সবকিছু থাকবে। অ্যান্ড দেন রিভিউ করলে আপনি ডিটেইলস দেখবেন এবং যে সেগুলো কনফিগারেশনটা দেখতে পাচ্ছেন এখানে সবকিছু। সো দেখেন এখানে অপশনে দেখেন শিডিউল মাই টু এভরি 12 আওয়ার স্টার্টিং এট এখানে। সো আপনার দেখেন যে প্রতি 12 ঘন্টা পরে আপনার যে আপনার এটা স্টার্ট হবে। আর মোস্ট রিসেন্ট আমিজ রিসেন্ট যে আমিজটা থাকবে সেটাকে আপনাকে রিটেনশন হিসেবে রাখবে। অ্যাডভান্সে এই অপশনগুলো এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড দেন ক্রিয়েট। সো এই অপশনগুলো যদি এভাবে ক্রিয়েট করে দেন তাহলে আপনার ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড দেন যদি আমরা এখন দেখি সেটা যে ক্রস অ্যাকাউন্ট যে আছে কপি ইভেন্ট যে পলিসি সেটা এখানে দেখি যে কিভাবে এখানে করে। জাস্ট এখানে মাই ইভেন্ট অল দিয়ে দিলাম। জাস্ট আমি ডেসক্রিপশন দিলাম আপনাদের বোঝানোর জন্য। দেন যে ইভেন্ট স্টার্টিং। সো এখানে শুধু দেখেন এই যে CloudHouse যে ইভেন্ট যে ম্যানেজ যে রোলটা রয়েছে এবং যে ইভেন্ট টাইপের যে শেয়ার স্ন্যাপশট যে ইভেন্টটা রয়েছে এগুলোর উপর বেজ করে আপনার যে এই ইভেন্ট পলিসিটা কাজ করে থাকে। এবং এখানে শেয়ার অ্যাকাউন্ট রয়েছে যেটা এখানে আদার্স অপশনও ছিল। এড অ্যাকাউন্ট করলে এখানে আপনি অ্যাড অ্যাকাউন্টে গেলে আইডি দিয়ে এন্টার দিয়ে এড করলে আপনি এড করে ফেলতে পারবেন। অ্যান্ড কপি স্ন্যাপশট দ্যাট হ্যাভ দিস স্ন্যাপশট ডেসক্রিপশন। সো আপনার যে কপি করতে যাচ্ছেন যে স্ন্যাপশটটা সেটা এখানে আপনি ডেসক্রিপশন দিলে এটা কপি হয়ে যাবে। দেন আইএমএ রোলটা রয়েছে ডিফল্ট। অ্যান্ড কপি অ্যাকশনটা আপনি নেম দিয়ে আপনি যে রিজিওনের এখানে নেম দিবেন। অ্যান্ড আপনি রিজিওনে যে এই রিজিওনে কোন রিজিওনে আপনি দিতেছেন সেই রিজিওনে দিবেন। অ্যান্ড যে এক্সপায়ার ডেতে হবে, উইকলি হবে, মান্থলি হবে, আপনি যে ইয়ারলি দিতে পারবেন। সো
কতদিন আফটার পরে এটা ক্রিয়েট হবে বা রিটেনশনটা ক্রিয়েট হবে অ্যাকচুয়ালি সেই ক্ষেত্রে আপনার এই অপশনটা দিয়ে রাখবেন। এনেবল এনক্রিপশন স্ন্যাপশট কপি। সো কপিটা আপনার স্ন্যাপশট কপিটা হবে এনক্রিপ্টেড সেটা অপশন দেওয়া। অ্যান্ড দেন এখন হচ্ছে যে পলিসি স্ট্যাটাস যে রান করার পরে আপনার এনেবল হয়ে যাবে। সো এইভাবে ক্রিয়েট দিলে পলিসিটা ক্রিয়েট হয়ে যাবে। সো এই হচ্ছে যে ওভারঅল হচ্ছে যে লাইফ সাইকেল ম্যানেজারের মাধ্যমে কিভাবে EBS, স্ন্যাপশট, আমিজ এবং ইভেন্ট বেসড পলিসি আপনার কপি ইভেন্ট পলিসিটা ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখে নিলাম। সো এখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা জানার থাকে বা জানানোর থাকে ডেফিনিটলি আপনার কমেন্ট সেকশনে জানাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।